তুমি ডাক দিলে অবলার পানে সাইও রে ও প্রাণের বন্ধু আরে তুমি ধীরে যাইও ফিরে ফিরে সাইও রে। এই গানটার যিনি লেখক আমাদের সেই নেত্রকোনার বাউল সাধক চাঁদ মিয়া। সাধক চাঁদ মিয়া উনিও পালা গান করতেন, কিন্তু উনি শুধু বাউল ছিল না, উনি একজন কামেল মানুষ ছিল, একজন আল্লাহওয়ালা মানুষ ছিল। কোন দিন কিভাবে এই দুনিয়া থেকে চইলা যাবে সে আগাম বইলা গেছে, যেভাবে বইলা গেছে ওইভাবেই চইলা গেছে। যে লোকটা বিদায়ের সংবাদ আগাম বলতে পারে সে যে আল্লাহওয়ালা মানুষ, এতে কোনো সন্দেহ থাকে? কোনো সন্দেহ থাকে? থাকে না। দেখবেন বাবা, অনেক মানুষ নিজের কবরটা পর্যন্ত নিজে খুঁড়ে যায়। কি যায় না? নিজের কবর নিজেই খুঁড়ে রেখে যায়। ভক্তবৃন্দ, আত্মীয় স্বজন সবাইরে বইলা কইয়া যায়। আবার অনেক মানুষ আছে এই কি কয় ময়লা খাইতে খাইতে যায়। যেটি ময়লা খাইতে খাইতে যায় এদের কর্ম ভালো ছিল না বিদায় ওই অবস্থা হয়। আর যাদের কর্ম ভালো তারা বইলা কইয়া সহি সালামতে যায়। একটা কথা কই না, সব ভালো তার শেষ ভালো যার। ওই যে ওই বিদায়টা যার ভালো বাবা, ওরই সব কিছু ভালো। যার বিদায়টা ভালো হয় না তার কোনো কিছুই ভালো থাকে না। তুমি ডাকিলে অবলার পানে সাইও রে ডাকিলে অবলার পানে সাইও রে ও প্রাণের বন্ধু আরে তুমি ধীরে যাইও ফিরে ফিরে সাইও, তুমি ধীরে যাইও ফিরে ফিরে সাইও রে। চাঁদনি রাতে আইস বন্ধু রে ও বন্ধু রে চাঁদেরই বাহার তোমারে বানাইয়া রাখবো আমার গলার হার রে। দিন রাতে আইস বন্ধু রে ও বন্ধু রে চাঁদেরই বাহার তোমারে বানাইয়া রাখবো আমার গলার হার রে। আমার আত্মাতে আত্মা মিশায়া ঠাই করে ঠাই করে ও প্রাণের বন্ধু আরে তুমি ধীরে যাইও ফিরে ফিরে সাইও রে, তুমি ধীরে যাইও ফিরে ফিরে সাইও রে।
আমার যেদিন হইবে বিয়ারে ও বন্ধুরে যাব আপন বাড়ি, আমার লাইগা কি নাই আইনো সাদা মার্কিন শাড়ি রে। আমার যেদিন হইবে বিয়ারে ও আয়েতালিশা যাব বন্ধুর বাড়ি, আমার লাইগা কি নাই আইনো সাদা মার্কিন শাড়ি রে। তোমার নিজ হাতে নববধূ সাজাইও রে, নিজ হাতে নববধূ সাজাইও রে। ও প্রাণের বন্ধু আরে তুমি ধীরে যাইও ফিরে ফিরে চাইও রে, তুমি ধীরে যাইও ফিরে ফিরে চাইও রে। আমার বিয়া যাত্রী যারা রে ও বন্ধুরে চারজনারে দেখি, তারাও নাকি ছেড়ে যাবে আমায় দিয়া ফাঁকি রে। একজন মানুষ যখন মৃত্যুবরণ করে, যখন তারে চারজনে কাঁধে করে কবরের দিকে নিয়ে যায়, তখনও সে ভাবে অন্তত এই কয়েকজন আমার সাথে যাবে। দুইজন কবরে নামে, দুইজন উঠে উপরে থাকে, তখন ভাবে এই দুইজন যাবে। একজন উঠা পরে একজন থাকে, তখনও ভাবে এই একজন অন্তত আমার সঙ্গে যাবে। যখন মুখের কাপনের কাপড়টা খুইলা তার মুখটা কেবলা দিক ঘুরায়া ওই লোকটা উঠা পড়ে, তখন বুঝে কেউ আর আমার সঙ্গের সঙ্গী নাই। বাবা, কয়েকটা নিদান কাল আছে, এই নিদান কালগুলির মধ্যে যদি আমরা গুরু মুর্শিদকে পাই তাইলে আমাদের মানব জন্ম সার্থক। একটা নিদান কাল হলো যেদিন আজরাইল আইসা মালিকুল মউত আইসা সামনে দাঁড়াবে। ওই দিন যদি আমি আজরাইল রে না দেখি, আমার দয়াল রে দেখি, তাইলে আমি সার্থক। আরেকটা হলো ওই যে অন্ধকার কবর, যেদিন কেউ থাকবে না, ওই দিন যদি আমি আমার দয়াল রে পাই। আরেকটা নিদান কাল হলো সেই কঠিন দিন, সেই কঠিন হাসরের দিন। যদি আমার মুর্শিদ আইসা আমাকে চিনে, যদি আমাকে ধরে যে তুই আমার ভক্ত, আমি তোর গুরু, এই তিনটা সময়, এই তিনটা নিদান কালে যে গুরুকে পাবে, মুর্শিদকে পাবে, সেই তো ভাগ্যবান ভক্ত, ভাগ্যবান মুরিদ। আর এই নিদান কালে দয়াল রে না পাইলে, তাইলে আর গুরুগুলো আমি কোনো কাজে লাগলো না বাবা। একজন মহিলা শেখ 100 টাকা দিয়ে দোয়া করেছেন। আমার দয়াল নবীর রূহ মুবারক নেওয়ার জন্য যখন আজরাইল আসলো, ছোট্ট করে আজরাইল আইসা সালাম দেয় দরজায়, হুজরাখানায় দাঁড়ায়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি অনুমতি দেন তাইলে আপনার রূহ মুবারক আমি নেব, আর যদি আপনি নিষেধ করেন তাহলে আমি চইলা যাব। যত বছর মন চায় আপনি পৃথিবীতে থাকবেন, আল্লাহ ওইভাবে আমারে হুকুম দিয়ে পাঠাইছে। আমার দয়াল নবী বলে, আজরাইল রে, আমি অনেক স্বাদ গ্রহণ করেছি, কেবল এই স্বাদটাই আমার বাকি, তুই তাড়াতাড়ি তোর দায়িত্ব পালন কর। তবে একটা শর্ত। কি শর্ত? আমারে মরণের যন্ত্রণা দিতে হবে।
আজরাইল বলে, হে আল্লাহর নবী, আপনারে আমি মরণের যন্ত্রণা দেবো এই শক্তি এই সামর্থ্য আমার নাই। আল্লাহ যদি আপনাকে সৃষ্টি না করত, আমি আজরাইলেরও সৃষ্টি হইতো না। আমার দয়াল নবী কয়, যদি আমার হুকুম তুমি না মানো তাইলেও কিন্তু আল্লাহর দরবারে তুমি অপরাধী। আজরাইল পড়ছে বিপদে, নবীরে মরণের যন্ত্রণা কেমনে দিব? আজরাইল আল্লাহর কাছে কয়, আল্লাহ এখন আমার উপায় কি? তোমার বন্ধু মরণের যন্ত্রণা চায়। আল্লাহ কয়, আজরাইল রে, তুই না বুঝলেও আমি বুঝি, তুই না জানলেও আমি জানি আমার হাবিব কেন মরণের যন্ত্রণা চায়। তুই সামান্য একটু নমুনা দেখা। দলিল প্রমাণ করে আজরাইলের শাহাদাত আঙ্গুলিটা দিয়ে দয়াল নবীর বুকে একটু চাপ দিয়েছিল। আমার নবী অনুভব করে সমস্ত পৃথিবীটা যেন ভেঙে চুরে তার বুকের উপরে আসতেছে, এত কষ্ট, এত যন্ত্রণা। নবী আজরাইলের হাতে ধরে বলে, আজরাইল, সামান্য একটু চাপ দিলি আঙ্গুলি দিয়া, এতেই আমার অনুভব হলো সমস্ত পৃথিবীটা যেন আমার বুকে আসতেছে চাইপা। হ্যাঁ আজরাইল, আমার উম্মত কেমনে এই জ্বালা সহ্য করব? আমার উম্মত কেমনে এই যন্ত্রণা সহ্য করবে? আজরাইল বলে, হে আল্লাহর নবী, আমি তো আগে বুঝি নাই, এই মাত্র বুঝতে পারলাম যে কেন আপনি মরণের যন্ত্রণা চাইছেন। হে আল্লাহর রাসূল, আমি ওয়াদা করলাম আপনার সঙ্গে, আমি আমার জাতের কসম খায়া ওয়াদা করলাম, সত্যিকারেই যে আপনার উম্মত হবে, আমি তার পিঞ্জর পাখি, আমি তার রুহটা এমন ভাবে নেব, একটা ছোট বাচ্চা মায়ের স্তনের দুধ খাইতে খাইতে ঘুমায়া যায়, কোন সময় মার স্তন বাইরে আসে মুখ থেকে বাচ্চায় টের পায় না। আমি আপনার উম্মতের জান ওইভাবেই কবজ করব, সে টেরও পাবে না। আমার নবী বলে, আজরাইল, তোর যে ভয়ঙ্কর চেহারা, তোর এই ভয়ঙ্কর রূপ দেখলেই তো আমার উম্মত ভয় পাইব। আজরাইল কয়, হে আল্লাহর নবী, আমি আবারও আমার জাতের কসম খায়া কই, সত্যিকারেই যে আপনার উম্মত, তারা আমি আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখবে না, তারা ওই চেহারাটা দেখবে যে চেহারাটাকে দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি ভালোবাসে, যে রূপটাকে সে সবচাইতে বেশি ভালোবাসছে, ওই ভালোবাসার মানুষের রূপটাই সে দেখবে।